তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান। আর এই সিলিং ফ্যানটা যখন লাইন দেওয়া হচ্ছে এটা কিন্তু কসমস করে আওয়াজ করছে, ঠিক আছে। এই যে তো এর আওয়াজটা কিভাবে কম করা যায় সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো এটা যেহেতু সিলিং ফ্যান, এর ভিতর থেকে আওয়াজ আসছে, তার জন্য এই ফ্যানটাকে খুলে নিতে হবে, পুরো বডিটাই খুলতে হবে। আর পুরো বডি খোলার জন্য এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, এই কানেক্টর থেকে এই যে ওয়্যার দিয়ে কানেকশন করা আছে এই কানেকশনগুলো আমাদের সর্বপ্রথম খুলতে হবে। আর এটা খোলার জন্য এখানে আমি ইউজ করছি ছোট্ট একটা স্ক্রুড্রাইভার। আর এই স্ক্রুড্রাইভারের মাধ্যমে পুরো ওয়্যারগুলোকে খুব সুন্দর করে খুলে নিতে হবে। তো ওয়্যারগুলো আমি খুলে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, এই যে কানেক্টরটা লাগানো আছে এটাকেও খুলে নিতে হবে। তো এখানে লাগানো ছিল ছোট্ট স্ক্রু দ্বারা, সেটা খুলে নিয়েছি। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে কিবোর্ড ক্লাম্পটা লাগানো আছে 10 নম্বর নাট দিয়ে, এটাকে খুলতে হবে। আর এটা খোলার জন্য আমি প্লায়ারের ইউজ করছি। আর আপনারা কিন্তু চাইলে 10 নম্বর রিং রেঞ্জ, 10 নম্বর ডাল রেঞ্জ, 10 নম্বর গুটি রেঞ্জ যে কোনো একটা ইউজ করতে পারেন। আর এই নাটগুলো খোলার সময় আমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে এই কানেক্টর যেন কোনো রকমে ফেটে না যায়, তাহলে কিন্তু টেপ আটা দিয়ে কানেকশন করতে হবে। আর এরপরে আমাদের খুলতে হবে ফ্যানের বডিটা। আর বডি খোলার জন্য সর্বপ্রথম এর উপরে প্লায়ার দিয়ে হালকা হালকা করে আঘাত করে দিয়েছি, কেননা এই আঘাত করলে এর ভিতরে যেখানে যেখানে হালকা করে ডাস্টের মাধ্যমে যেখানে লেগে আছে সেগুলো খুলে যাবে। তো এটা আমি খুলে নিয়েছি। আর এরপরে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এই নাটের মাথাগুলো খুলে নেব। তো এটা খোলা হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, এই বডি দুটোকে আলাদা করতে হবে। আর বডি আলাদা করার জন্য এখানে দেখুন কোনো রকম জোর খাটাতে হলো না। আর যদি জোর খাটাতে হতো সেটা কীভাবে করতে হয় সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে এই যে উপরের দিকে যেটা লেগেছিল যে পোর্শনটা, সেটাকেও খুলে নিয়েছি। এরপরে এখানে আঙুল দিয়ে পাকিয়ে দেখছি যে বেয়ারিংটা খারাপ হয়েছে কিনা। তো এখানে আঙুল দিয়ে ঘুরিয়ে দেখলাম বেয়ারিংই খারাপ হয়েছে। তার জন্য এখানে সাইকেলের যে শ্যাপ হয় সেই শ্যাপ দিয়ে উপরের বেয়ারিংটা খুলে নিলাম। আর এই যে নিচের বেয়ারিংটা, এটা বেয়ারিং পুলার দিয়ে খুলে নেবো। এটা হলো 6201 বেয়ারিং পুলার মার্কেটে পেয়ে যাবেন, 70-80 টাকা দাম নেবে, সেটা দিয়েই খুলতে পারবেন। তো এখানে বেয়ারিং পুলারটা আমি ঢুকিয়ে দিয়েছি। আর এরপরে আমাদেরকে হালকা হালকা করে এটাকে প্রেস করে আর ঘোরাতে হবে, ঘোরালেই কিন্তু নিচের বেয়ারিংটা উঠে চলে আসবে। তো এখানে দেখুন এই যে নিচের বেয়ারিংটা এটা কিন্তু উঠে চলে এসছে। আর আপনারা যারা নতুন তারা করতে গেলে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু চেষ্টা করবেন হয়ে যাবে। এরপরে 6202 একটি বেয়ারিং নিলাম, নিয়ে এই উপরের পোর্শনে লাগিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটা সকার পাইপ দিয়ে সেঁটে দিয়েছি। আর এবার নিচের বেয়ারিংটা সাঁটতে হবে। তো নিচের বেয়ারিংটা হলো 6201 বেয়ারিং। আমি প্রতিটা বেয়ারিংয়ের নাম্বার কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এরকম কিন্তু কেউ বলে দেবে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোথায় কি কম হচ্ছে সেটাও আমাকে বলবেন। তো এরপরে আমি ফ্যানের যে কয়েলটা সেটাকে বসিয়ে দিলাম নিচের যে স্প্রিং এবং ওয়াশার দিয়ে। এরপরে উপরের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আপনারা দেখে ইজিলি করতে পারবেন। ভিডিওটা একবারের জায়গায় দুবার দেখবেন, দেখে কিন্তু আপনারা অবশ্যই করে নিতে পারবেন। এরপরে ফ্যানের যে বডিটা সেটা যে ছিদ্র আছে ছিদ্রে মিলিয়ে উপর থেকে নাটগুলোকে হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আপনারাও খুব ভালো করে লাগিয়ে দিতে পারবেন। আর যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে গাইড করে দেবো। তো এরপরে একটা সকার পাইপ উপরের দিকে দিয়ে হালকা করে হ্যামার করলেই কিন্তু পুরো বডিটা লেগে যাবে। আর এই বডির স্ক্রুগুলো টাইট দেওয়ার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে প্রত্যেকটা স্ক্রু যেন সমানভাবে টাইট হয়। সমানভাবে না টাইট হলে কিন্তু ফ্যান জ্যাম হবে। এই উপরে যেমন স্মুথলি ঘুরছে এরকম ঘুরবে না। তো যখন স্মুথলি না ঘুরবে, ফ্যানের বডিটা হালকা করে আঘাত করলে কিন্তু ঘুরে যায়, কোনো অসুবিধা হয় না। তবুও প্রত্যেকটা নাট যদি সমানভাবে টাইট দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো এখানে আমি ক্যাপাসিটারের যে কানেক্টারটা আছে সেটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি স্ক্রুর মাধ্যমে। আর এবার আমাদের কানেকশন করতে হবে, আর এটা সবার মাথায় ঢোকে না। তো এখানে আমি কালার কোড দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। আর কীভাবে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতে হয় সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে নীল যে ওয়্যারটা আছে এটা স্টার্টিংয়ের ওয়্যার, এটাকে আমরা ক্যাপাসিটারের এক প্রান্তে লাগাবো। আর হলুদটা হলো রানিং, এটাকে ক্যাপাসিটারের আর এক প্রান্তে লাগাবো। রানিং আর স্টার্টিং এই দুটোতে লাগে ক্যাপাসিটারের ওয়্যার। তো হলুদে একটা ওয়্যার ধরবো, আর লালটা হলো কমনে একটা ওয়্যার ধরবো। ধরলে দেখুন ঘুরছে আর ফ্যানটা সঠিক ডাইরেকশানে ঘুরছে। তো আমাদের ডাইরেকশান চেঞ্জ করার দরকার নেই। আর ডাইরেকশান কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও যদি জানতে হয় তাহলে কমেন্ট করবেন, পরবর্তীতে আপনাদেরকে বলে দেবো। তো আমি উপরের কিবোর্ড ক্লাম্পটা লাগিয়ে দিয়েছি, ঠিক আগে যেমন খুলেছিলাম তেমনভাবে। এগুলো বারবার বলার দরকার হয় না। তো এরপরে এই যে কমনে একটা আমি কানেকশান দিয়ে দিচ্ছি, আর উপরে রানিংয়ে একটা কানেকশান দিয়ে দিচ্ছি। আর এই কানেকশানটা আমি আমার সিরিজ ল্যাম্পের যে ওয়্যার সেটা দিয়ে দিচ্ছি, কেননা এর যে ওয়্যারটা ছিল উপর থেকে সেটা কিন্তু একটু প্রবলেম হয়েছে, ওয়্যারটা অনেক ছোট হয়ে গেছে, তাই ওটা দিয়ে দিচ্ছি না। কাস্টমার আসলে আমি ওটা কথা বলে নতুন ওয়্যার লাগিয়ে দেবো।
তো এখানে দেখুন ফ্যানটা লাইন এবার দিয়েছে, আর এখানে কিন্তু পুরো স্মুথলি ঘুরছে, কোনো রকম আওয়াজ নেই ফ্যানে, শুধু শাঁসা আওয়াজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য